বসিয়ে না করতাম না। কি রোদ গেল রে আল্লাহ, খাটনি রোদ। 500 খান টাকার জন্যে সারাদিন মানুষের কি কাটেনি আল্লাহ। কয়দিনে ছাগলে মানুষ হয়, এই কষ্ট দূর হয়। ছাগলে লেখাপড়া করবার দেখি, লেখাপড়া শেষ করার পর একটা চাকরি বাকরি হোক, এই মনের শান্তি। তো কষ্ট আর ভাল লাগে না। আব্বা আব্বা তোর বাড়ি আছেন? হ্যাঁ বাজান, এই তো আসলো। বাবা স্কুল থেকে আসছো? হ্যাঁ আব্বা আমি আছি। কাল থেকে নিয়ে আমাকে আর স্কুল যাওয়া লাগবে নয়। বয়স কি? এই তোদের লেখাপড়ার জন্য মুই রইজত খাটনি করি পেছং, আর স্কুল যাওয়া লাগবে না মানে কি হয়েছে? হ্যাঁ স্যার আমাকে কইল কাল থেকে বাড়িতে আমার ক্লাস করাইবে। কি কইস তুই? এই যে তোর যে বাংলা, ইংরেজি, অঙ্ক কতগুলো স্যার, সবগুলো স্যার আমার বাড়িতে এসে পড়ে যাইবে? বাপরে বাপ, এই স্যারগুলো তোমার খোয়া লাগবে। তুই খোয়াইম কেমন করি আল্লাহ? এতগুলো স্যার আমার বাড়িতে আসবে প্রতিদিন। আরে আব্বা তো বুঝেন নাই, স্যারে ঘর আমাকে বাড়িতে পড়বা আসবে না, আমাকে ভিডিও কলে পড়াইবে। আরে ভিডিও কল তো আসি পড়া পড়াইবে, এটা কেমন কথা? তুই তো কিছু বুঝবেছ না। আচ্ছা তোর বড় ভাই আসুক। আব্বা তোমার বাড়ি এসছেন? এই যে তোর ভাইয়ের কথা কইতে না কইতে আসছে। বাজান আয়, এত্তিয়ে গাও তো এত্তিয়ে গাও। তোর ভাই এসি দেখতো কেমন উল্টে পাল্টা কথা কইতেছে। তোর ছোট ভাই এসিয়ে কিসের নাকি আর স্কুলে তার যাওয়া লাগবে না, এটা কোনো কথা মুখে না বুঝি কত। হ্যাঁ আব্বা ঠিকই কইছিস, কাল থেকে মুখো আর কলেজ যাওয়া লাগবে না। ও কলেজ যাওয়া লাগবে না, কিন্তু জিনিসটা কিছু বুঝবেছ না। আরে আব্বা তোমার বুঝেন নাই, ফুফু আমার সাথে না ভিডিও কলে কথা কন, সেইভাবে স্যার আমাকে ভিডিও কলে পড়াইবে। আরে তোমার আম্মার সাথে ভিডিও কলে কথা কই, সেটা তো তোমার আকরামুল আঙ্কেলের মোবাইল দিকে। আমার না টাচ ফোনই নাই, যে তোমার ভিডিও কলে ক্লাস করার জন্য টাচ ফোন কি পামো কোটে? এই তো তোমরা আব্বা বলছেন স্যার আমাকে টাচফোন নাই ল্যাপটপ কিনে কইছে। তুমি কিন্তু আব্বা একটা স্যামসাং মোবাইল নিন। হ্যাঁ আব্বা, ওই ল্যাপটপ নাই আইফোন নিবি। কিরে কয় কিরে, কায় বলে স্যামসাং মোবাইল নেবে, কায় বলে ল্যাপটপ নাইলে আইফোন নেবে। এটা কি মুখ মারি ফেলা বুদ্ধি করছে? এটা কোনো কথা হল? তুই কিছু পড়া পড়বে আর কিসের মোবাইল ল্যাপটপ চাই মোর ঘর? হ্যাঁ মুই তোমার কথা আমি কিছু বুঝবে চাও না। এ যা তো বাবা যা, যা তোর তোর চাচাক যে দেখা হতো, তোর এখন মুখ চাচাক যে ক যে আব্বা এলাই দেখায় যা। মুই তখন কি হয়েছে কিসের কি একটা না ভালো করে বুঝি না। তোমার কথা আমার কিছু মাথার ঢুকতেছে না। যা 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 যা, স্কুল থেকে আসছিস, কলেজ থেকে আসছিস, যা যা ফ্রেশ ফ্রেশ ভাত খা যা। কষছে গিরি আল্লাহ, সাওয়ার ঘর তুমি লেখাপড়া করবে দেশ, সেই সাওয়ার ঘরের হাতত বলে মোবাইল তুলি দেবে। এটা কোনো কথা হল? সপ্তাহে 7টা দিন, 7 দিনের শুক্রবার বন্ধ, বৃহস্পতিবার বলে হাফ ক্লাস, এই 2 দিন 1.5 দিন বন্ধ। কিছুদিন আগে শুনলু শনিবার নাকি আর ক্লাস হবার নাই, এই শনিবার ক্লাস বন্ধ। এলা শুনবে আর বলে কলেজে যাওয়া লাগবেন নাই, আর বলে স্কুলে যাওয়া লাগবেন নাই, বাড়িতে বসে বলে ভিডিও বনত কথা কয়। আরে সাওয়ার ঘর মোবাইল বলে ভিডিও বনত লেখাপড়া করবে না ছবি দেখবে? এটা কোনো কথা হল? আসুক দেখুন আহলামুল একটু বুঝি না, কারণ ঘটনা কি এই কোন মাস্টারের লে বুদ্ধি বের করিল, ওই মাস্টারের ভোটাং সরে দিন আজকে। কি কথা শুনে এলবেন, মাথাটা চক্কর দিলবে। বাপরে বাপ, এটা কোনো কথা? ভাইজান মুখ করে ডাকাই নেন, হাতি থেকে আমার ডাকাই। হ্যাঁ 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 ভাই, তোকে আমি খুঁজবে না, বস তো বস বস। তোমাকে একে ব্যাটার করেছি এমন কথা শুনে বুঝছিস, মোর মাথাটা একে ঘুরবি আছে। এখন তুই তো মোবাইল টোবাইল চালাস, টাচ মোবাইল চালাস, তুই মনে হয় জানবু ঘটনা কি। আরে কিসের বেলে আজ থেকে এই ভিডিও ফোনত বেলে ক্লাস করাইবে? তোমাকে না বুঝি কত ঘটনা কি। হ্যাঁ ভাইজান, ভাতিজারা ঠিকই কইছে, দেশে জ্বালানি সংকটের জন্য অনলাইনে এখন থেকে ক্লাস। আরে অনলাইনে ক্লাস বলতে যে ভিডিও ফোনত ক্লাস, এই জন্য তো ফির সাওয়ার ঘরে মোবাইল কিনে যাচ্ছে, ল্যাপটপ কিনে যাচ্ছে। এত টাকা পয়সা আমি পাং কোটে কত। এইটাই এখন নিয়ম করছে, এখন থেকে অনলাইনেই ক্লাস হবে। অনলাইনে ক্লাস? আরে যত সমস্যা কি এই শিক্ষা প্রতিষ্ঠানত। কিছুদিন আগে দেশত করোনা ভাইরাস হল, এই করোনা ভাইরাস এই শিক্ষা প্রতিষ্ঠানত। এখন দেশত জ্বালানির অভাব পড়ছে, তাও ওই শিক্ষা প্রতিষ্ঠানত। এই ঘটনা কি কত? এই যে যত সমস্যা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানত কেন, অন্য কোনো কি সমস্যা হয় না? করোনা ভাইরাসত একটা হাট বাজার মাহফিল এটা যা আছে, গান বাজনা শোক চলে। কি চলিলে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ। করোনা ভাইরাস কি স্কুল আর কলেজত আছিল? আর এলা বাস চলবে আছে, ট্রাক চলবে আছে, যত দেশত শিল্প প্রতিষ্ঠান সব চলবে আছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান কি এমন হইবে? আরে কত কোনা কারেন্ট যাইবে, না বল জ্বলাইতে আর না ফ্যান ঘুরাইতে। আর বাড়ির যখন ভিডিও ফোনে কথা কইবে,
তখন কি কারেন্ট ফুটবেন নাই, তখন বিদ্যুৎ ফুটবেন নাই? এইটাই কি কারণ, না অন্য কোনো কারণ আছে? হ্যাঁ ভাইজান, তোমার কথা ঠিক আছে, দেশের সব প্রতিষ্ঠানেই চলে, শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানেই যত সব ঝামেলা। আমার মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণটা আছে। ভাইজান, আমার মনে হয় আমাদের ছেলেরা শিক্ষিত হোক, ওরা তা চায় না। এমপি, মন্ত্রী, শিল্পপতিরা যেভাবে দেশের টাকা মেরে খায়, সবাই শিক্ষিত হলে ওরা তো মেরে খেতে পারবে না। ও, বুঝছি বুঝছি। তাই তো ওরা চায় না যে দেশের মানুষ শিক্ষিত হোক। এই জন্য যত করোনা ভাইরাস, এই যে তোমার জ্বালানির সমস্যা, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য যত মিটিং মিছিল আন্দোলন যা কিছু সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে করে। কিন্তু মোর একটা জিনিস মাথার ঢুকিলে, যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে তো ওমার গুলো সব তো মর্ক হয়ে যাবে, আমার গুলো সবার মতো। ভাইজান, তোমরা বোঝেন নাই, আমাদের এমপি, মন্ত্রী, শিল্পপতি ছেলে মেয়েরা তো এই দেশে পড়ালেখা করে না, তারা বিদেশে পড়ালেখা করে। কোষ কি তুই? উমার সরকার বিদেশত পড়ালেখা করে, আমার সবা মিটিং মিছিলত যে মরে, আমার স্কুলত গেলে করোনা ভাইরাস, আমার স্কুলত গেলে জ্বালানির সমস্যা, যত আমার সমস্যা, আমার গরিব মেসের সহস্রতালি কি মানুষ হবার নাই? উমার সবা থেকে মনে করো বিদেশত যে লেখাপড়া করে। মুই বসছং এইভাবে আমার গিলে গরিব খেলা যখন গরিব বানে থইবে। কি করছি তুই রে ভাই? এলা কি মুই এই যে ল্যাপটপ আর এই যে মোবাইল কিনে দিন, সবগুলো যে চাচ্ছে। ভাইজান, নিয়ে তো দেওয়া যায় না, তবে আপনি একটু নিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমি তো আছি, ওরা যদি ভুল পথে যায় তাহলে আমি দেখবো। তুই তো মোর একমাত্র ভরসা, তুই আসিস দেখি ওটা মুই নিয়ে দিম, তত কষ্ট হোক নিয়ে দিম। কিন্তু একবার মোর ভাবিয়ে মাথাও চক্কর দিবেছে, যার এরকম তোর মতো একটা ভাই নাই। সেই সার এলা এই মোবাইল পেলে যে কি করবে, দেশের সবগুলো সাওয়া এখন নষ্ট হয়ে যাইবে। এদিন করি দেশত শিক্ষা প্রতিষ্ঠানত এই যে যত সমস্যা আসলে কি আর হয় লেখাপড়া? আপনারা কি কন? হ্যাঁ, আপনারা কি কন? এইভাবে কি লেখাপড়া চলবে? যাই হোক, ভিডিওটা আমরা ফানি ভাবে বানাইলাম। যদি ভুলভাল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি নয় 5 জনকে একটু শেয়ার করে দেন, যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে কেউ যাতে সিনিবিনি খেলতে না পারে, আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে উন্নতি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।